আজকে সম্মানিত সভা পুরোহিত, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধীজন এবং আমার সামনে পরম সম্মানিত যারা শুনছেন তাদেরকে আমার অনাবিল শুভেচ্ছা। আমি কিভাবে শুরু করবো ভাবছি, কারণ যে ব্যক্তির এই মহা উৎসব আজকে আয়োজন হয়েছে তিনি দীর্ঘ সময় ধরে আমার সাথে সম্পৃক্ত ছিলেন। আমি ওনাকে স্কুলে এনেছিলাম এবং চট্টগ্রাম কলেজে ওনাকে দেখেছি এবং একজন ভালো মানুষ, তাকে আমি স্কুলে পাওয়ার জন্য চেষ্টা করেছিলাম এবং আমি চেষ্টা করে সফল হয়েছি। সেটাও আমার একটা প্রাপ্তি। এতগুলো প্রাপ্তির মধ্যে অসংখ্য প্রাপ্তি, অনেক কিছু যুক্ত আছে আমার সাথে, সবগুলো বলা সম্ভব হবে না। আমি শিক্ষক সম্পর্কে একটু কথা বলি। জার্মান দেশের চ্যান্সেলর ছিল তখন অ্যাঞ্জেলা ম্যাথোস। তাকে তার সেক্রেটারি থাকে তো আমাদের মন্ত্রণালয়ে, ওরকম ওই দেশে শিক্ষকদের সম্মান সবচেয়ে বেশি ছিল। বলছে যে শিক্ষকের যা বেতন, আমরা তো সেক্রেটারি, আমাদের কি সমপর্যায়ের বেতন দেওয়া যায় না? সেই চ্যান্সেলরকে প্রশ্ন করেছিল। তখন চ্যান্সেলর উত্তর দিয়েছিল কি জানেন? হাউ কুড আই কম্পেয়ার ইউ উইথ দোজ হু টট ইউ? আমি কিভাবে আপনাদেরকে তাদের সাথে এক পংক্তিতে বসাই, কম্পেয়ার করে, সেটা আমি বুঝছি না। আমি একটা প্রশ্ন আপনাদের করি, আপনারা তো সেক্রেটারি, একজন শিক্ষক কোটি কোটি ছাত্রের দায়িত্ব নেয়, তাদেরকে মানুষ করে। আপনারা কি একজন শিক্ষকেরও কোনোদিন কোনো দায়িত্ব দিতে পারবেন? এটা বড় কঠিন কাজ। টিচার্স লাইক পয়েট আর বড় নট মেড। শিক্ষক এবং কবি তারা জন্মগত, এরা প্রকৃতি দত্ত, ঈশ্বর প্রদত্ত, তাদের সেই আবহাওয়া, তাদের গুণ, সেটুকুই আমি বুঝি। এবং আমাদের সমাজে শিক্ষকদের অবস্থান কোথায়, সে বিষয়টি একটু বলি। ছোট্ট একটা গল্প পড়েছিলাম স্কুল জীবনে। এই সৈয়দ মোস্তফা আলী পণ্ডিত মশাই, সেখানে পণ্ডিত মশাইয়ের এক লাট সাহেবের বাড়িতে উনি ছাত্র পড়াতেন। ওখানে তার বেতন ছিল 25 টাকা। ওই লাট সাহেবের একটা কুকুর ছিল, ওই কুকুরের 3 পাওয়ালা কুকুর, একটা পা ছিল না, কিন্তু তার জন্য মাসিক বরাদ্দ ছিল 75 টাকা। তো 3 পা 3 25 75, এক পায়ের সমান ওই পণ্ডিত মাসের বেতন তিনি পেতেন এবং তার সংসারের 9 জন মানে তার বরণ পোষণ করতে হতো। সেই হলো শিক্ষক। আমাদের এই শিক্ষক গোষ্ঠবাবুর কথা কি বলবো, সেই খ্রিস্টের জন্মের 2500 বছর আগে, আজ থেকে প্রায় 5,500 বছর আগে, a wonderful civilization was flourished in ancient Greece. সেখানে জন্ম নিয়েছিলেন সক্রেটিস। He was teacher of teachers. Plato, Aristotle, the great Alexander, সেই দেশের। সেখান থেকে আমরা তখন আমাদের এই দেশে আমরা বাংলাদেশের মানুষ বলেন বা পাকিস্তান, তখন তো দেশভাগ হয়নি, আমরা তখন কাপড় পরতাম না। ওই 4,500 বছর আগে আমরা অসভ্য ছিলাম। তখন সেখানে সক্রেটিসের জন্ম হয়েছে, প্লেটোর জন্ম হয়েছে, এরিস্টটলের জন্ম হয়েছে, ডায়োজেনিস, আলেকজান্ডার দি গ্রেট। আলেকজান্ডার wept that he had no more world to conquer. আলেকজান্ডার নিজে কেঁদেছিলেন যে আমাকে আরো বিশ্ব দাও, আমি আরো বিশ্ব চাই, আমি জয় করব। সেই
ডায়োজেনিস, তিনি বলেছিলেন, how many things I can do without. He was born with a silver spoon in his mouth. কিন্তু একটা কাপড় ছিল, শুধু একটা কাপড়েই তিনি জীবনযাপন করেছেন। শীতের দিনে ওই কাপড়টা গায়ে জড়িয়ে অর্ধেক পরে কাটাতেন। কিন্তু ধনাঢ্য পরিবারে তার জন্ম হয়েছিল, কিন্তু তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে সবচেয়ে কত কম ব্যবহার্য আহার, এগুলো গ্রহণ করে আমি একজন মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। সেদিন বিশ্ববিজয়ী আলেকজান্ডার তার সামনে এসেছিলেন, আমার দেশে এত বড় একটা জ্ঞানী, আমি তাকে দেখবো না, তার সাথে কথা বলবো না? ওই আলেকজান্ডারের ভাগ্য বা দুর্ভাগ্য বলেন, সেদিন শীতের দিন সে ডায়োজেনিস স্নান করে অর্ধেক কাপড় গায়ে জড়িয়ে বাকি অর্ধেক তিনি গাছের সাথে শুকাচ্ছেন। আরো আশ্চর্যের বিষয়, তিনি গাছের গুঁড়িতে একটা মানে বাঁশের উপযোগী জায়গা করে সেখানে থাকতেন, গরম থাকতেন না, তাহলে প্রাসাদ বা মট্টালিকায় থাকতেন না উনি। তখন আলেকজান্ডার এসছেন, আলেকজান্ডারের ছায়া পড়েছে ওই শিক্ষকের ওই মহাজ্ঞানীর গায়ে। তখন উনি খুব রাগান্বিত হলেন। উনি বললেন যে হুইচ ইউ ক্যানট গিভ মি, ইউ ক্যানট টেক ইট ফ্রম মি। আপনি কে আমি জানি না, তবে আপনি যেটা আমাকে দিতে পারেন না সেটা আমার থেকে নিতে পারেন না। এটা সূর্যের তাপ, সূর্যের আলো, সেটা আমি প্রকৃতি থেকে পাচ্ছি। তারা একদিন গেল এরকম বললো আমাকে, স্যার এরকম প্রকাশনা হবে। আমি তো খুব আনন্দিত, এত লেখা ওনাকে ফেলে দিতে চাইছিলেন, এত লেখা কী করবো, ফেলে দেবো। এখন ওরা কোথা থেকে সেই দেবদূতের মতো গিয়ে ওই লেখাগুলো সংগ্রহ করে তারপরে সেই প্রকাশক যিনি আমাদের ওখানে আছেন, একসাথে নিশ্চিত আছেন, আলমগীর সাহেব, ওনার মাধ্যমে একটা মহৎ কাজ করেছেন। আমি এত খুশি যে আমার একজন ভাই, আমার একজন সহকর্মী, সহযোগী আজকে এখানে নন্দিত হচ্ছেন। আপনারা ওনার সেই কবিতার গুণগান করছেন, তাকে আমরা নতুন করে আবার আবিষ্কার করছি আজকে। সে আবিষ্কারের আনন্দ কত বড়! আপনারা বিজ্ঞানী এডিশনের নাম শুনেছেন না? আলভা এডিশন, তার 24টা ইনভেনশন। তখন তাকে তার ভক্তরা জিজ্ঞেস করে, আপনি জীবন কি ভুল করেছেন? বলে যে অসংখ্যবার। তাহলে তো আপনার বুদ্ধি কম ছিল। বলে যে হ্যাঁ, আমার বুদ্ধি অনেক কম ছিল, কিন্তু ভুল করে করে আমার বুদ্ধি বেড়ে গেছে। ভুল করে যে বুদ্ধি বাড়ে, আসলে আমরা এই যে একটা আত্মসমীক্ষণ করি, এই যে একটা যাচাই বাছাই করি, এই যে একটা এই যে কবিতা লিখি আবার কাটি, আবার নতুন করে সাজাই, এই জীবনটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসি। সেই শৃঙ্খলা বোধ থেকে সৃষ্টি হয়, সৃষ্টি আমাদেরকে সৃষ্টি সুখের উল্লাসে আমরা আনন্দিত হই, আমরা উদ্ভাসিত হই।